गुड आफ्टरनून स्टूडेंट्स। आज আমি ইলেকট্রোকেমিস্ট্রির উপর কতগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন এনেছি, যাদের আনসারগুলো আমি আজ পরপর ডিসকাস করছি। আবারও বলছি, তোমরা এগুলো প্র্যাকটিস করো, এই ধরনের কোশ্চেন রেগুলার প্র্যাকটিস করো। যার কাছে যে বই আছে সেখান থেকে তোমরা কিন্তু রেগুলার এমসিকিউ প্র্যাকটিস করো। যে যত এমসিকিউ প্র্যাকটিস করবে তার কনসেপ্ট তত ক্লিয়ার হবে এবং এক্সামের সময় খুব সহজে সেই সমস্ত কোশ্চেনগুলোর আনসারও করে আসতে পারবে। যাই হোক, আজ আমি স্টার্ট করছি। দেখো, প্রথমে কোশ্চেন 1টা দেখো, বলছে 2 ফ্যারাডেস of electricity is passed through a solution of copper sulfate. The mass of the copper deposited at the cathode is, তাহলে কত ফ্যারাডে ইলেকট্রিসিটি পাস করা হয়েছে? 2 ফ্যারাডে। তাহলে দেখো, আমরা জানি এই কপার সালফেটে কপার কি স্টেটে থাকে? 2+, তাই তো? তাহলে 1 মোল কপার 2+ আয়ন, একে ডিপোজিট করতে দেখো 2 মোলস ইলেকট্রন লাগছে। তাহলে 2 মোলস ইলেকট্রন দিলে, ভালো করে এখানে দেখো, তাহলে কপার ডিপোজিট হচ্ছে। তাহলে এটা কত? 1 মোল। এটা কত? 1 মোল কপার, 1 মোল কপার। তাহলে 1 মোল কপার এর ওয়েট দেওয়া আছে, দেখো এর অ্যাটমিক ওয়েট দেওয়া আছে। তার মানে কত গ্রাম? 63.5 mu। দ্যাট ইজ, যদি আমরা গ্রামে বলি তাহলে এত গ্রাম। এটা অ্যাটমিক মাস দেওয়া আছে এম ইউনিটে। তাহলে গ্রামে বললে 1 মোল কপারের কত ওয়েট? 63.5 গ্রাম। তাহলে এখানে কত ফ্যারাডে ইলেকট্রিসিটি পাস করা হয়েছে? 2 ফ্যারাডে। 2 মোল ইলেকট্রন, ভালো করে দেখো, 2 মোলস ইলেকট্রন, দ্যাট ইজ 2 ফ্যারাডে ইলেকট্রিসিটি বা চার্জ পাস করা হয়েছে। তাহলে 2 ফ্যারাডে ইলেকট্রিসিটি যদি আমরা পাস করি, তাহলে কত গ্রাম কপার ডিপোজিট হবে? না, 63.5 গ্রাম। তাহলে কারেক্ট আনসার হবে অপশান সি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনটা তোমরা দেখো। দেখো, মোলার কন্ডাক্ট্যান্স of Ba2+ and Cl- ions 127 and 76 ohm inverse centimeter square mole inverse given দেওয়া আছে। আমাদের ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্স ক্যালকুলেট করতে বলা হয়েছে, বেরিয়াম ক্লোরাইডের ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্স অ্যাট ইনফাইনাইট ডাইলিউশন। তাহলে আমরা এখানে কোলরাস ল জানি, তোমরা কোলরাস ল পড়েছো। দেখো, এই ল্যামডা নট এম আমরা BaCl2 যদি বলি, তাহলে এরা ইকুয়াল টু কিসে ভাঙে? দেখো, আমরা ল্যামডা নট এম তোমার বেরিয়াম 2+ আয়ন, আর একটা কি 2, দুটো Cl-, দেখো 2 ল্যামডা নট এম Cl-, এই তো বোঝা গেল। তাহলে এখানে আমাদের বেরিয়াম, ভালো করে দেখো, বেরিয়ামের ইকুইভ্যালেন্ট মোলার কন্ডাক্ট্যান্স কত দেওয়া আছে? 127। আর তোমার ক্লোরাইড আয়নের কত দেওয়া আছে? 76। তাহলে 2 × 76, এই তাহলে দ্যাট ইজ 127 প্লাস কি 6 × 2 12 আর 7 × 2 52, দ্যাট ইজ কত হচ্ছে? 279। এত কি হলো? না, ওহম ইনভার্স সেন্টিমিটার স্কোয়ার অ্যান্ড মোল ইনভার্স। ক্লিয়ার? কিন্তু এটা দেওয়া আছে, দেখো মোলার কন্ডাক্ট্যান্স, আমার এখানে চেয়েছে দেখো ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্স। তাহলে আমরা এই মোলার কন্ডাক্ট্যান্স আর ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্স, দেখো এদের ইকিউ
এদের রিলেশন কি জানতাম না, এন ফ্যাক্টর ইকুয়াল টু এন ফ্যাক্টর, এগুলো আমরা করিয়েছি, এটা আমরা জানি। তাহলে ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্স ইকুয়াল টু কি হবে না, মোলার কন্ডাক্ট্যান্স বাই কি, এন ফ্যাক্টর। এখানে বেরিয়াম কত প্লাস, 2 প্লাস, তাহলে এদের এন ফ্যাক্টর 2, দ্যাট ইজ কত হবে না 279/2, দ্যাট ইজ দেখো 139.5 ওহম ইনভার্স সেন্টিমিটার স্কোয়ার আর মোল ইনভার্স। ক্লিয়ার? তাহলে এখানে ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্স ক্যালকুলেট করতে বলা হয়েছে, আমরা কিন্তু মোলার কন্ডাক্ট্যান্স ক্যালকুলেট করব না। প্রথমে মোলার কন্ডাক্ট্যান্স করে নিয়েছি, সেখান থেকে আমরা কি ক্যালকুলেট করলাম না ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্স ক্যালকুলেট করলাম। ক্লিয়ার? নেক্সট দেখো, হাউ মেনি কুলম্বস আর প্রোভাইডেড বাই এ কারেন্ট of 0.020 milliampere in the calculator battery that can operate for 1000 hours। তার মানে 1000 hours যদি একটা ক্যালকুলেটর ব্যাটারি চলে, তাহলে কত কুলম তোমার ইলেকট্রিসিটি পাস করতে হবে, কত কুলম ইলেকট্রিসিটি রিকোয়ার্ড হবে। ঠিক আছে, তাহলে আমরা জানি কিউ ইকুয়াল টু কি জানি, I ইন্টু টি, কারেন্ট ফ্লো ইন্টু কি টাইম। দেখো এখানে আইটা দেয়া আছে গিভেন কত না 0.020 মিলি অ্যাম্পিয়ার, এটা মিলি অ্যাম্পিয়ার। তাহলে অ্যাম্পিয়ার করতে গেলে কত হবে, 0.020 ইন্টু 10⁻³ অ্যাম্পিয়ার হবে, এটা কারেন্ট ফ্লো। হ্যাঁ, তাহলে এখানে যদি আমি 20 করি, তোমার এখানে নিয়ে গেলাম 0.20 যদি করি, তাহলে পয়েন্ট কগজ যাবে তোমার 10⁻⁶ অ্যাম্পিয়ার হবে। দেখো এখানে পয়েন্ট দিয়েছি, 3 ঘর ডান দিকে সরিয়েছি। ঠিক আছে, তাহলে অর অতএব দেয়ারফর কি, অর কিউ ইকুয়াল টু কি, আই কত পেলাম 20 ইন্টু কি 10⁻⁶, আর এখানে কত আওয়ার্স, 1000 আওয়ার, 1000 আওয়ার, তাহলে কত মিনিট ইন্টু 60, মিনিটে করলাম, কত সেকেন্ড আবার 60। ক্লিয়ার? তাহলে দেখো এই 3000, আচ্ছা এই একটা জিরো, তাহলে কত জিরো হলো 03060, তার মানে এখানে কি 10⁶ ক্যান্সেল হয়ে গেল, 2 ইন্টু 6 ইন্টু 6, তাহলে কত হলো 2 ইন্টু 6 ইন্টু কত হলো 6, তাহলে 2 ইন্টু 6 12 ইন্টু 6, তাহলে 72। ঠিক আছে, 72 কুলম। ক্লিয়ার? তাহলে ডি অপশানটা কি হবে, কারেক্ট আনসার। একদম ইজি কোশ্চেন কিন্তু এগুলো, ডি অপশানটা কি হলো, কারেক্ট আনসার। ক্লিয়ার? আচ্ছা নেক্সট, কোশ্চেন 4টা দেখো, বলছে সলিউশন নিকেল নাইট্রেট is electrolyzed between platinum electrode 0.3 Faraday electricity. How many moles of nickel will be deposited at cathode? দেখো আমরা জানি নিকেল 2+, নিকেল নাইট্রেটে নিকেল চার্জ কত 2+, ভ্যালেন্সি 2+, তাহলে 2 মোল ইলেকট্রন লাগে। তাহলে 2 মোল ইলেকট্রন যদি দিই, তাহলে কত হচ্ছে না নিকেল 1 মোল নিকেল, এটা 1 মোল নিকেল ডিপোজিট হচ্ছে। এটা কত মোল ইলেকট্রন, 2 মোলস ইলেকট্রন, 2 মোল, তাই তো। তাহলে 2 মোলস ইলেকট্রন যদি পাস করি, তাহলে কিন্তু 1 মোল নিকেল ডিপোজিট হয়। তাহলে 2 মোলস ইলেকট্রনের চার্জ কত, 2 ফ্যারাডে। ঠিক আছে, 2 ফ্যারাডে চার্জ, এখানে কত, তাহলে
2 ফ্যারাডে যদি চার্জ পাস করি তাহলে 1 মোল নিকেল ডিপোজিট হচ্ছে, তাই তো 1 মোল নিকেল ডিপোজিট হবে। তাহলে আমার এখানে বলছে 1 ফ্যারাডে হলে কত হবে না 1/2, আর কত ফ্যারাডে বলা হয়েছে 0.3 ফ্যারাডে। দেখো 0.3 ফ্যারাডে তার মানে কি হলো 0.3/2, দ্যাট ইজ কত হচ্ছে না 0.15 মোল নিকেল ডিপোজিট হচ্ছে। ঠিক আছে, তাহলে কারেক্ট আনসার কোনটা হবে? অপশান বি উইল বি দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনটা দেখো, সিম্পল কোশ্চেন এটা বলছে হাউ মেনি, দেখো হাউ মেনি ইলেকট্রনস উড বি রিকোয়ার্ড টু ডিপোজিট 12.7 গ্রাম কপার অ্যাট ক্যাথোড ডিউরিং ইলেকট্রোলিসিস অফ অ্যান অ্যাকুয়াস সলিউশন অফ কপার সালফেট। তাহলে কপার সালফেটে কি থাকে? কপার 2+ আয়ন থাকে। তাহলে এখানে দেখো 2 মোল ইলেকট্রনস লাগে, দিলে কপার তোমার ডিপোজিট হয় 1 মোল কপার। তাহলে 1 মোল কপার মানে কত? 63.5 গ্রাম কপার। তাহলে 63.5 গ্রাম কপারকে ডিপোজিট করতে কত মোল ইলেকট্রন লাগছে? 2 মোলস ইলেকট্রন। এটা তো 2 মোলস ইলেকট্রন। তাহলে 1 গ্রাম কপারকে ডিপোজিট করতে কত লাগছে? 2/63.5। আর কত আমার এখানে দেওয়া আছে 12.7 গ্রাম। 7 গ্রাম কপারকে ডিপোজিট করতে কত লাগছে? 263.5 ইন্টু কি 12.7। তাহলে এটা তুলে দিলাম। তাহলে এটা দিয়ে যদি আমি মানে কাটাকাটি করি 0.2 হয়, তাহলে এটা করলে কি হচ্ছে 0.4 মোল। কত মোল তোমার ইলেকট্রন লাগছে? 0.4 মোল ইলেকট্রন। তাহলে 0.4 মোল ইলেকট্রন তার মানে কত নাম্বার ইলেকট্রন? দেয়ারফর নাম্বার অফ ইলেকট্রনস কত হবে না মোল নাম্বার ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার। তাহলে 0.4 Na এত ইলেকট্রন। ঠিক আছে, তাহলে কারেক্ট আনসার কোনটা হবে? কারেক্ট আনসার হবে অপশান বি। ক্লিয়ার? 0.4 নাম্বার অফ Na নাম্বার অফ ইলেকট্রনস রিকোয়ার্ড হবে। ক্লিয়ার? নেক্সট একদম সিম্পল কোশ্চেন দেখো, ইন দ্য ইলেকট্রোলিসিস অফ অ্যাকুয়াস সোডিয়াম ক্লোরাইড। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে কিন্তু বলেনি যে ডাইলুটেড, এই কথাটা কিন্তু এখানে বলেনি। তার মানে এখানে যে অ্যাকুয়াস সলিউশনটা আছে এটা কি কনসেন্ট্রেট 50%-এর বেশি সলিউশন আছে। তাহলে আমরা যেহেতু ডাইলুটেড বলা নেই, তাহলে আমরা কি ধরবো তোমার 50%-এর কাছাকাছি আছে। ঠিক আছে, তাহলে আমরা এটা দেখিয়েছিলাম যে যদি কনসেন্ট্রেশন বেশি থাকে তাহলে কি হয় ক্লোরাইড আয়ন অ্যানোডে অক্সিডাইজড হয় অ্যানোডে। ঠিক আছে, ক্লোরাইড আয়নটা কি হচ্ছে ইলেকট্রন ডিপোজিট মানে রিলিজ করে অক্সিডেশন। কারণ দেখো একটা জিনিস মনে রাখবে, এদের মানে E0 অক্স এদের অক্সিডেশন পোটেনশিয়াল হচ্ছে এই 1.36 ভোল্টের মতো, কিন্তু এই যে ওয়াটারটা আছে না 2H2O, এদের অক্সিডেশন পোটেনশিয়াল এই যেটা বলছি 4H প্লাস 4E, এদের অক্সিডেশন পোটেনশিয়াল তোমার 1.23 ভোল্ট। তাহলে একমাত্র তখনই অক্সিজেন তোমার কি হবে লিবারেটেড হবে অ্যানোডে, কখন না যদি সলিউশনটা ভেরি ডাইলুটেড হয়। আদারওয়াইজ সবসময় কি হবে ক্লোরিন গ্যাস ইভলভড হবে অ্যাট অ্যানোড। কোথায় হবে? অ্যাট অ্যানোড। অক্সিডেশন কি অ্যাট অ্যানোডে। এইটা একটু মনে রাখতে হবে যে খুব ডাইলুটেড হলে মানে ভেরি মাচ ডাইলুটেড হলে তখনই একমাত্র অক্সিজেন গ্যাস ইভলভড হবে। আদারওয়াইজ সবসময় কি ক্লোরাইড আয়ন গেট অক্সিডাইজড অ্যাট অ্যানোড।
ক্লিয়ার? তাহলে কারেক্ট অপশান ডি। নেক্সট দেখো, নেক্সট বলছি হুইচ অফ দ্য ফলোইং কম্পাউন্ড শো ম্যাক্সিমাম ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্স ইন দেয়ার অ্যাকুয়াস সলিউশন। দেখো এখানে যেগুলো আছে সব ক্লোরাইড, অ্যানায়ন সেম, অ্যানায়ন কি সেম, কিন্তু ক্যাটায়নগুলো ডিফারেন্ট। তাহলে বেরিলিয়াম 2+, এদের অ্যাকুয়াস স্টেটে থাকবে। তোমার ম্যাগনেসিয়াম 2+, এরা অ্যাকুয়াস স্টেটে থাকবে। তোমার ক্যালসিয়াম 2+, এরাও অ্যাকুয়াস স্টেটে আছে। স্ট্রনসিয়াম 2+, এরাও অ্যাকুয়াস স্টেটে আছে। আমরা বলেছিলাম যে অ্যালং এ ডেফিনিট গ্রুপ মানে কন্ডাক্ট্যান্স সে ইকুইভ্যালেন্ট হতে পারে, মোলার কন্ডাক্ট্যান্স হতে পারে। তাহলে কন্ডাক্ট্যান্স অলওয়েজ কি হবে, মেবি মোলার অর মেবি ইকুইভ্যালেন্ট, অলওয়েজ কিন্তু ইনক্রিজ করবে অ্যালং এ ডেফিনিট গ্রুপ। তাহলে সব থেকে বেশি কন্ডাক্ট্যান্স কার বলেছে, বলছে হুইচ হ্যাজ ম্যাক্সিমাম কন্ডাক্ট্যান্স, এই ট্রনসিয়াম আয়ন। তাহলে এখানে কোনটা হবে না, এখানে অপশান এটা কারেক্ট আনসার হবে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট আমরা বলছি হাউ মেনি ফ্যারাডে চার্জ ইজ রিকোয়ার্ড টু রিডিউস 1 mole অফ KMnO4 আয়ন ইন্টু Mn2+ আয়ন ইন অ্যাসিডিক মিডিয়াম। দেখো এগুলো আমরা করিয়েছি যে MnO4- অ্যাসিডিক মিডিয়ামে কি হয় না Mn2+ হয়। তাহলে ব্যালেন্স তোমরা জানো, এখানে কি 4, তাহলে এদিকে 4H2O। এবার হাইড্রোজেন ব্যালেন্স করতে হয় 8, এদিকে কত 8H+। এবার চার্জ মাইনাস একটা 8+, তাহলে 7+, এদিকে বেশি, আর এদিকে 2+, তাহলে এদিকে কত প্লাস বেশি, 5+ বেশি। তাহলে কত মোল ইলেকট্রন লাগবে, 5 মোল, 5 মোলস ইলেকট্রন। তাহলে 5 মোলস ইলেকট্রন ইকুয়াল টু কত চার্জ, কত চার্জ ক্যারি করবে 5 মোলস ইলেকট্রন, 5 ফ্যারাডে, 5 ফ্যারাডে চার্জ ক্যারি করবে। তাহলে হাউ মেনি ফ্যারাডে চার্জ রিকোয়ার্ড হবে, 5 ফ্যারাডে। তাহলে অপশান বি উইল বি দ্য কারেক্ট আনসার। নেক্সট দেখো হোয়াট ইজ দ্য প্রোডাক্ট ফর্মড অ্যাট অ্যানোড in the electrolysis of aqueous copper sulfate in presence of inert electrode। inert electrode মানে প্ল্যাটিনাম ইলেকট্রোড। এটা আমরা বলেছিলাম যখন প্ল্যাটিনাম ইলেকট্রোড হয়, দেখো কপার সালফেট ডিসোসিয়েট হয় কিভাবে, Cu2+ আর SO4 2-। আর তোমার ওয়াটার ডিসোসিয়েট হয় কিভাবে, ওয়াটার ডিসোসিয়েট হয় H+ আর কি OH-। দেখো আমরা বলেছিলাম যে অ্যাকচুয়ালি অ্যানোডে কি হবে অক্সিডেশন, অ্যানোড, তাহলে অ্যানোড পজিটিভ, তাহলে এখানে নেগেটিভ আসবে। তাহলে কে অক্সিডাইজড হবে, এই সালফেট আয়ন অক্সিডাইজড হবে না তোমার OH- আয়ন অক্সিডাইজড হবে। আমরা বলেছিলাম যে OH- আয়নের ডিসচার্জিং পোটেনশিয়াল বেশি, দ্যাট ইজ অক্সিডেশন পোটেনশিয়াল বেশি। ঠিক আছে, তাহলে এখানে OH- কি করবে না ইলেকট্রন ছেড়ে দিয়ে OH হবে, আমি 4 ধরলাম, 4OH আর 4 ইলেকট্রন ছাড়ল। এবারে 4OH কি হচ্ছে না তোমার 2H2O আর কি O2 গ্যাসে কনভার্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে অ্যানোডে আমরা কি পাবো, অক্সিজেন গ্যাস পাবো। ঠিক আছে, অ্যানোডে অক্সিজেন গ্যাস পাবো। যদি আমরা কপার ইলেকট্রোড নিতাম তাহলে আলাদা হতো। ঠিক আছে, অ্যানোডে অক্সিজেন গ্যাস পাবো। নেক্সট কোশ্চেনটা দেখো, নেক্সট কোশ্চেনটা কোশ্চেন 10, ইন্টারেস্টিং কোশ্চেন এটা দেখো। দ্য ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্স অফ 0.1 মোলার H2SO4 অফারিং এ রেজিস্ট্যান্স of 50 ohm when placed in a conductivity cell whose electrodes are 1 semi apart with area cross-section কত 2 cm²। দেখো আমরা একটা সিম্পল ফর্মুলা জানি, 1/r ইকুয়াল টু কি বলেছিলাম 1/ρ আর A/L। তাহলে 1/r এর জায়গায় কি বসাচ্ছি 50, আর এখানে 50 দেওয়া আছে,
ইকুয়াল টু 1/ρ মানে কাপ্পা, এরিয়া অফ ক্রস সেকশন 2, এটা 1, দ্যাট ইজ কাপ্পা ইকুয়াল টু কত পেলাম 1/100, দ্যাট ইজ 0.01। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা কি ক্যালকুলেট করব, ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্স। তাহলে ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্স ইকুয়াল টু কি জানি 1000 কাপ্পা বাই কি না নর্মালিটি। আমার এখানে কিন্তু মোলারিটি দেওয়া আছে, এটা তাহলে নর্মালিটি করতে হবে। আমরা জানি কি নর্মালিটি ইকুয়াল টু কি এন ফ্যাক্টর ইন্টু কি মোলারিটি। তাহলে এন ফ্যাক্টর কত তোমার সালফিউরিক অ্যাসিডের 2 এন ফ্যাক্টর, আর এখানে কি 0.1, তাহলে কত পেলাম 0.2 পেলাম। তাহলে এখানে আমরা বসাই 1000 কাপ্পা বাই কি তোমার 0.2, তাহলে কাপ্পা কত দেওয়া আছে অর 1000 ইন্টু 0.01 বাই 2। তাহলে এখানে আমরা একটা 0 বসালাম, বসিয়ে পয়েন্ট তুলে দিলাম, তাহলে 0 0 কেটে গেল, তাহলে 0 0 ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে নিচে আছে 2, তাহলে 1000কে 100কে 2 দিয়ে আমরা ডিভাইড করছি, 2 দিয়ে ডিভাইড করলে কত 50 আসে। কিন্তু এখানে কোনো অপশান নেই, কোশ্চেনটা একটু ভুল আছে। কারেক্ট আনসার হবে 57 সেন্টিমিটার স্কোয়ার ইকুইভ্যালেন্ট ইনভার্স। ক্লিয়ার? এখানে কিন্তু কোনোটা নেই। দেখো 1000 কাপ্পা এসএনটা কি এন ফ্যাক্টর দিয়েছি, নর্মালিটি ইকুয়াল টু এন ফ্যাক্টর ইন্টু মোলারিটি। তাহলে এন ফ্যাক্টর 2 0.1, তাহলে 0.2, তাহলে 0.2 নিচে বসালাম, উপরে কি 0.1, তাহলে কি হলো এখানে একটা 0 বসিয়ে আমরা পয়েন্ট তুলে দিলাম, তাহলে 0 বসিয়ে পয়েন্ট তুলে দিলাম, তাহলে কি হলো 0 0 ক্যান্সেল আউট হলো 2, তাহলে 2 দিয়ে ডিভাইড করলে 50। তাহলে এখানে কারেক্ট আনসার হবে অ্যাকচুয়ালি 50। হ্যাঁ, এটা কিন্তু এই কোশ্চেনটা একটু ভুল আছে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো, দ্য মোলার কন্ডাক্টিভিটি KCl NaCl KNO3 দেওয়া আছে। আমাদের বলছে মোলার কন্ডাক্টিভিটি ক্যালকুলেট করতে বলা হয়েছে NaNO3। তাহলে এটা আমরা বলেছিলাম কিভাবে করব। দেখো NaNO3 এইটাকে আমরা আগে ভেঙে দিই, ইকুয়াল টু কি না Na প্লাস আর কি হচ্ছে NO3 মাইনাস, NO3 মাইনাস এই। তাহলে অর আমরা এখানে কি করছি ল্যামডা এম NaNO3 ইকুয়াল টু কি পেলাম না ইকুয়াল টু, দেখো এই সোডিয়াম আছে, আমরা একটা ক্লোরিন আনলাম জোর করে, ক্লোরাইড আয়ন Cl মাইনাস, তাহলে এনেছি যখন এটাকে আবার মাইনাস করলাম। ঠিক আছে, আমাদের কি আছে আবার প্লাস ল্যামডা নট এম NO3 আছে, তাহলে আমার এখানে আছে KNO3, আমি জোর করে K প্লাস আয়নটা আনলাম, তাহলে আবার মাইনাস কি করব K প্লাস। তাহলে এখন কি পাচ্ছি NaCl পেলাম, এখানে কি পাচ্ছি KNO3 পেলাম, আর মাইনাস কি পেলাম এই দেখো K আর এই Cl KCl। ঠিক আছে, তাহলে ভ্যালুগুলো বসাও। NaCl এর কত দেওয়া আছে 128, তারপরে KNO3 কত দেওয়া আছে
111 মাইনাস KCl এর কত দেওয়া আছে 152, তাহলে এখানে কত হচ্ছে 239 মাইনাস 152, দ্যাট ইজ 7, তারপরে কি আসছে তোমার 8, তাহলে এত সাইমেন সেন্টিমিটার স্কয়ার মোল ইনভার্স। কারেক্ট অপশান হলো অপশান বি। ঠিক আছে, নেক্সট, এটা একটা সিম্পল ম্যাচিং। দেখো এই নিকেল ক্যাডমিয়াম এরা হচ্ছে তোমার রিচার্জেবল সেল, তাহলে একের সঙ্গে ফুয়েল সেল কি তোমার এই ফুয়েল ডাইরেক্ট কম মানে পুড়ে কি হয় ফুয়েল কম্বাসনের মাধ্যমে কি এনার্জি ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয়, তাহলে 2D এর সঙ্গে। আচ্ছা, মার্কারি সেল হেয়ারিং এড, কানে শোনার যন্ত্র হেয়ারিং এড, হ্যাঁ। আর লেগল্যান্ড সেলে অ্যানোডে অক্সিডেশন হয়, এদের অ্যানোডটা হচ্ছে জিঙ্ক, বুঝতে পেরেছো। তাহলে A1 এর সঙ্গে 1A, 2 কি D, 2D, 3C, 3C, আর 4 কি 4B, তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। এটা একদম সিম্পল। নেক্সট দেখো, দ্য কোয়ান্টিটি অফ ইলেকট্রিসিটি নিডেড সেপারেট ইলেকট্রোলাইজ 1 মোলার সলিউশন ZnSO4Al3 আর AgNO3। দেখো এখানে আমরা বলছি ZnSO4, এখানে বললাম AlCl3, এখানে লিখলাম AgNO3, তাহলে এখানে কি Zn2+, তাহলে কমন ইলেকট্রন লাগে 2 মোল, তার মানে 2 ফ্যারাডে। এখানে কত 2 ফ্যারাডে, এখানে কত লাগছে, এখানে Al3+, তাহলে কত মোল ইলেকট্রন লাগবে 3 মোল, তাহলে এখানে লাগলো কত 3 ফ্যারাডে। এখানে Ag+, কত মোল ইলেকট্রন লাগে 1 মোল, তাহলে এখানে কত 1 ফ্যারাডে। তাহলে এই ইলেকট্রিসিটির রেশিও কত হবে 2:3:1, 2:3:1, তাহলে অপশান এ উইল বি কারেক্ট আনসার। ক্লিয়ার? আচ্ছা, 14টা দেখো, দ্য কন্ডাক্টিভিটি অফ ইলেকট্রোলাইটিক সলিউশন ইনক্রিজেস উইথ ইনক্রিজিং টেম্পারেচার। টেম্পারেচার বাড়ালে আমরা জানি যে কোনো ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্স হোক, মোলার কন্ডাক্ট্যান্স হোক, স্পেসিফিক কন্ডাক্ট্যান্স হোক, সবার কন্ডাক্টিভিটি ইনক্রিজ করে। ঠিক আছে, কারণ আয়নিক মোবিলিটি বাড়ে, কাদর আর উইক ইলেকট্রোলাইটের ডিগ্রি অফ ডিসোসিয়েশন বাড়ে, তাহলে এটা কারেক্ট। আচ্ছা, ইলেকট্রনিক কন্ডাক্ট্যান্স ডিক্রিজেস উইথ ইনক্রিজিং টেম্পারেচার, এটাও কারেক্ট। কারণ দেখো টেম্পারেচার বাড়ালে মেটালের মধ্যে ইলেকট্রনিক কন্ডাকশন মানে কি মেটালের মধ্যে তাদের রেজিস্ট্যান্স বেড়ে যায়, রেজিস্ট্যান্স বাড়লে কি তাহলে কন্ডাক্ট্যান্স কমে যাবে, তাহলে এটাও ইনকারেক্ট। এটা কেন বলেছে ইলেকট্রনিক কন্ডাক্ট্যান্স ডিক্রিজেস, হ্যাঁ এটাও কারেক্ট, সরি এটাও কারেক্ট, ডিক্রিজ করে যাচ্ছে, তাহলে বোথ আর কারেক্ট কিন্তু এক্সপ্লানেশন কারেক্ট নয়, তাহলে অপশান বিটা কারেক্ট আনসার। ক্লিয়ার? নেক্সট দেখো বলেছে ইলেকট্রোলিসিস অফ NaCl সলিউশন গিভস ক্লোরাইড অ্যাট অ্যানোড। এটা তো আমরা বলেছি যেহেতু এখানে ভেরি ডাইলুটেড সলিউশন নেই, তাহলে এটা কারেক্ট আনসার। ফরমেশন অফ অক্সিজেন অ্যাট অ্যানোড রিকোয়ার্ড ওভার ভোল্টেজ। হ্যাঁ, আমরা যদি অক্সিজেনকে অ্যানোডে যদি আমরা কি করতে চাই ইনভলভ করতে চাই, তাহলে বাইরে থেকে এক্সট্রা ভোল্টেজ দিতে হবে। কেন এটা অলরেডি বলেছি, দেখো Cl মাইনাস অক্সিডাইজড হয় কি তোমার Cl2 প্লাস ইলেকট্রন ছাড়ে, এদের অক্সিডেশন পোটেনশিয়াল কত না 1.36 ভোল্টের মতো, আর এদিকে ওয়াটার অক্সিডাইজড হলে তারপর তো অক্সিজেন গ্যাস হবে, তাহলে ওয়াটার অক্সিডেশন পোটেনশিয়াল কত না O2 4H প্লাস 4E, এদের মানে অক্সিডেশন পোটেনশিয়াল 1.23 ভোল্ট। তাহলে অ্যাকচুয়ালি ক্লোরিনই এটা কারেক্ট, ক্লোরিনই ইভলভ হবে ইনস্টেড অফ O2 হবে না, যেহেতু অক্সিডেশন পোটেনশিয়াল
অ্যানায়নের যার বেশি সে অক্সিডাইজড হবে। কিন্তু কখন তোমার অক্সিজেন অক্সিডাইজড হতে পারে? যদি বাইরে থেকে এক্সট্রা ভোল্টেজ দেওয়া হয়, দিয়ে এই ভ্যালুটার থেকে যদি এই ভ্যালুটা বাড়ানো যায়, ঠিক আছে, তাহলে তোমার কি অ্যাসারশন কারেক্ট, রিজনও কারেক্ট, এবং তোমার এবার কি বলবো না, এক্সপ্লেনেশনটাও কারেক্ট বলেছে। দেখো, ইলেকট্রিসিটি গিভস ক্লোরিন অ্যাট অ্যানোড ইনস্টেড অফ অক্সিজেন। আর বলেছে ফরমেশন অফ অক্সিজেন অ্যাট অ্যানোড রিকর্ড ওভার ভোল্টেজ। তাহলে এটাও কারেক্ট, এটাও কারেক্ট। এটা ওভার ভোল্টেজ দিলে তারপরে অক্সিজেন ফর্ম করবে, না হলে তোমার কি ক্লোরিন ফর্ম করবে। তাহলে both assertion reason are true and reason is correct explanation for the assertion. ক্লিয়ার হয়ে গেল? যাই হোক, তোমাদের জন্য একটা হোমওয়ার্ক রাখছি, এটা তোমরা যারা পারবে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। তাহলে এই পর্যন্ত ক্লিয়ার হলো? তাহলে এখন আমি রাখলাম।